शरणं अयं बुद्धोऽमि शरणं वरं इति न सच्चवज्जेन होतु ते जयमङ्गलं नत्ति मे शरणं अयं धम्मोऽमि शरणं वरं इति न सच्चवज्जेन होतु ते जयमङ्गलं नाति मे शरणं अयं संघोऽमि शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलं न जस्य वसलो होति न जस्य होति ब्रह्मणो कम्मा न वसलो होति कम्मा न होति ब्रह्मणो एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम्। सर्वग्री जीव जगते दुख मुक्त हेतु उत्पादनकारी जगत पूज्य महाकारुणिक तथागत बुद्ध के बंदना ज्ञापन करछि। जे धर्म सकल सत्यगणे चित्त विशुद्धि हय दुख मुक्ति लाभेर हेतु उत्पन्न हय से लोकोत्तर निर्वाणप्रद धर्म के बंदना ज्ञापन करछि। जे समस्त संग अतीत हयेछेन जे समस्त संघ बर्तमान बुद्धि शासन सब धर्म रक्षा करे जाच्छेन एवं बांग्लादेशी बौद्धदेर सर्वोच्च धर्मीय गुरु महामान्य त्रयोदश संघराज प्रमुख महान गुणोत्तम संघ के बंदना ज्ञापन करछि। कोटरपाड़ तिराटनांकुर बौद्ध विहारे युव समाज कर्तृक आयोजित हमारे परम श्रद्धेय दूतांग साधक जिनि अरण्यचारी हमारे काछ थेके विदाय निये परपारे गमन करेछेन परम श्रद्धेय एप डॉक्टर दीपंकर महातेरा महोदयेर पारलौकिक निर्वाण शांति कामनाय अष्टपरिष्कार संगदान एवं धर्म अनुष्ठाने उपस्थित संघ प्रदान ए बिहारे जिनि अध्यक्ष आमार व्यक्तिगत जीवनेर परम कल्याण मित्र परम आशीर्वादक एवं जार सुंदर सुललित कण्ठे विभिन्न भावे सद्धर्म देशना दिए आपनादेरके धर्मदान करें बांग्लादेश संघराज भिक्षु महासभा कर्तृक जिनि उपाधि लाभ करेছেন सद्धर्म बिहारी एवं पटेश्वरी आंचलिक संघनायक परम श्रद्धेय सुगत प्रिय महातेरा महोदय के बंदना ज्ञापन करछि। उपस्थित आছেন আমাদের परम श्रद्धेय डॉक्टर एफ दीपंकर महातेरा महोदय सुयोग्य शिष्य मंडली उपस्थित आছেন আমাদের सकल पुण्यार्थी उपासक उपासिका परम पूज्य संघ के वंदना जानिए आपनादेर सकलेर प्रति मैत्रीमय आशीर्वाद पुण्यदान करे आमी आपनादेर सबार उद्देश्ये धर्मदेशना शुरू करते जाচ্ছি। जादेर हाथे मोबाइल आछे आपनारा मोबाइल एकटू साइलेंट करे मनोयोग श्रद्धा सहकारे धर्म देशनागुलो श्रवण करबेन। सुनीता धारिता चारिता धम्म धर्म प्रकृष्ट श्रद्धा दिए ज्ञान दिए श्रवण करते हैं अंतरे धारण करते हैं एवं एगुलोके निखुँतभावे अनुशीलनेर माध्यमे सुकर्म सम्पादन करते हैं। आमी जे बसर सूत्रे जे एकटी गाथा आवृत्ति करेছি नाजास्सा वसलो होति नाजास्सा होति ब्राह्मणो काम्मन वत्सलो होति
কাম্যান হতি ব্রাহ্মণ। একমাত্র মানুষ আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, কিন্তু আমরা জন্মসূত্রে সবাই আমরা মানুষ দাবি করি, কিন্তু মনুষ্যত্ব যে জ্ঞান, এই জ্ঞান যদি অর্জন করতে হয় আমাদের অনুশীলনের মাধ্যমে মনুষ্যত্ব জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হয়। পশুরা পশুর স্বভাব, পশুর চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ যখন জন্মগ্রহণ করে কিন্তু মানুষের সে গুণাবলী নিয়ে এগুলো জন্মগ্রহণ করে না। মানুষের যে মনুষ্যত্ববোধ, মানুষের যে গুণাবলী, এগুলো যদি আয়ত্ত করতে হয় আমাদের সবাইকে অনুশীলনের মাধ্যমে, কর্ম সম্পাদনের মাধ্যমে আমাদের এগুলো অর্জন করতে হয়। মানুষ ধার্মিক কখন হয়? যারা কায় সংযম, বাক্য সংযম, মন সংযম, শীল পালন করে, ধ্যান অনুশীলন করে এবং দানের মাধ্যমে নিজের কৃপণতা, লোভকে ত্যাগ করতে পারে, তখন মানুষ ধার্মিক এবং শীলবান, জ্ঞানী, প্রজ্ঞাবান হিসাবে পরিচিতি লাভ করে। মানুষ অধার্মিক এবং দুঃশীল হিসাবে কখন পরিচিতি হয়? যখন মানুষ কায় অসংযম, বাক্য সংযম, চিত্ত অসংযম, এই যে পঞ্চশীল গ্রহণ করেছেন, সে পঞ্চশীল যখন লঙ্ঘন করে, অধার্মিকতা যখন জীবন যাপন করে, তখন সে মানুষ অধার্মিক, দুঃশীল, অজ্ঞানী হিসাবে পরিচয় বহন করে। তাই মহাকারণী তথাগত বুদ্ধ বলেছেন, আমি জন্মক্ষেত্রে কেউ ধার্মিক, কেউ শীলবান, কেউ ব্রাহ্মণ, কেউ চাণ্ডাল, এটা আমি পরিচয় প্রদান করি না। আমি পরিচয় প্রদান করি তার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আজকে বৃহত্তর ফটিকছড়ি থানার অন্তর্গত কোটরপাড় বৌদ্ধ একটি গ্রাম, যে গ্রামে আমি ছোটকাল থেকে এই গ্রামের সুনাম, সুখ্যাতি, সুপ্রশংসা বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, দেশে বিদেশে সমাজের মধ্যে অনেক অবদান রেখেছেন এবং এখন বর্তমান রেখে চলেছেন। যেমন গত কিছুদিন আগে আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম, এখানে কোটরপাড়ের একজন সুনামধন্য এই যে উপাসক রাতুল বড়ুয়া, ওনার বাসায় গিয়েছিলাম। আমাদের বৌদ্ধ পণ্ডিত পরম শ্রদ্ধেয় গুরুদেব বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়ের ধর্মপদের যে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, বিশাল একটি বই উনি ওনার পরিবারের অর্থায়নে ওনারা দান করেছেন। সাথে সাথে এই পরিবারের পাশাপাশি এই কোটরপাড় গ্রাম থেকে বিশেষ করে ত্রিপিটক প্রকাশনা থেকে শুরু করে, বিহার উন্নয়ন থেকে শুরু করে এবং অবহেলিত মানুষকে সাহায্য সহযোগিতা থেকে শুরু করে এই গ্রামের অনেক মানুষ অকাতরে শাসন সদ্ধর্ম বিভিন্নভাবে আপনারা অবদান রেখেছেন। এখনও বর্তমান আপনারা সেই অবদান আপনারা রেখে চলেছেন। বিশেষ করে আজকে যে কৃতজ্ঞতা পূজা আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতেরও ওনার অকাল মৃত্যুতে, ওনার মৃত্যুর আগে ওনাকে একক ধর্মদেশনা এখানে এনেছেন। ওনার সুযোগ্য শিষ্যমণ্ডলী থেকে শুরু করে পাশাপাশি এখান থেকে আপনারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন। বান্দরবান আর্য গুহা ভাবনা কেন্দ্রে বিশেষ করে এই গ্রাম থেকে বিভিন্নভাবে আপনারা দান দিয়ে
সঙ্গ রক্ষা করার জন্য, সদ্ধর্মকে রক্ষা করার জন্য আপনারা বিভিন্নভাবে অবদান রেখেছেন। ওনার অবর্তমানে আজকে ওনার প্রতি পুণ্যদান এবং ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ওনার সুযোগ্য শিষ্যমণ্ডলীকে এনে আজকে আপনারা অষ্টপরিষ্কার সঙ্গদান দিতে যাচ্ছেন। অর্থাৎ জীবিত অবস্থায় যেভাবে ওনার কাছে আপনারা ধর্ম জ্ঞান শ্রবণ করেছেন, ওনার অবর্তমানে যে গ্রামে, যে পরিবারে, যে সমাজে কৃতজ্ঞতা গুণ থাকে, সেই কৃতজ্ঞতা গুণের দ্বারা পরিবার উন্নত হয়, সমাজও উন্নত হয়, গ্রামও উন্নত হয়, সদ্ধর্ম কিন্তু রক্ষা হয়। আজকে আমাদের সমাজে বড়জনের প্রতি শ্রদ্ধা গারবতা, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা সম্মান গারবতা এবং যারা সমাজে বিভিন্নভাবে অবদান রাখে তাদের প্রতি শ্রদ্ধা গারবতার অভাব বলে আজকে আমাদের সমাজে দুর্দিন চলে আসছে। এই দুর্দিনের হাত থেকে পরিত্রাণ লাভ করতে হলে তথাগত বুদ্ধ 38 প্রকার মঙ্গল সূত্রের মধ্যে বলেছেন, আসেবানা সবালানাং পণ্ডিতানাং সসেবনাং পূজাস্য পূজনীয়ানাং এথাং মঙ্গলং উত্তমং। পূজনীয় ব্যক্তির প্রতি পূজা করা এবং পণ্ডিত ব্যক্তির সান্নিধ্য লাভ করে জ্ঞান অর্জন করা, মূর্খ অজ্ঞানী ব্যক্তির সঙ্গ ত্যাগ করা, জ্ঞানী এবং পণ্ডিত মানুষের সান্নিধ্যে অবস্থান করা, ইহা অতি উত্তম মঙ্গল। বিশেষ করে সেই মঙ্গলসূত্রের প্রতিধ্বনিতে যারা এ জীবনকে সেভাবে গঠন করতে পারে তাদের জীবনে দুঃখ অন্তঃসাধন লাভ করতে পারে। আমরা যারা বৌদ্ধ সমাজে ত্যাগদীপ্ত হয়ে বুদ্ধির শাসন রক্ষা করার জন্য যারা সঙ্গ অবদান রেখে চলেছেন, তথাগত বুদ্ধের সময়কালে সঙ্গ ছিল একটি গ্রন্থ দূর অর্থাৎ ত্রিপিটক ধর, অপরটি ছিল বিদর্শন দূর অর্থাৎ ভাবনাকারে। যারা বিশেষ করে ত্রিপিটক শাস্ত্র পারঙ্গমতা লাভ করেছেন, ত্রিপিটক শাস্ত্র আলোচনা করতে করতে তারা কিন্তু অনেকে কিন্তু অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছেন। আবার অনেকে কিন্তু অরণ্যচারী হয়ে তারা কিন্তু অরহত্ত মার্গে উপনীত হয়ে দুঃখ চিরতরে শেষ করে নির্বাণ লাভের এবং নির্বাণ রাজ্যে উপনীত হয়েছেন। তখন ছিল কিন্তু আমাদের এই ত্রিপিটকধর এবং বিদর্শন এই দুইটিতে আমাদের সঙ্গরা কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু দুইটির গুণাগুণ, দুইটির অবদান বুদ্ধির শাসনে উভয়ে কিন্তু সমানভাবে তারা ভূমিকা পালন করেছেন। কিন্তু বর্তমান সমাজ প্রেক্ষাপটে আমাদের সঙ্গ একটি হচ্ছে গ্রন্থদূর, অপরটি হচ্ছে বিদর্শন দূর, আরেকটি হচ্ছে সাংগঠনিক, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে কিন্তু ধর্মপ্রচারক। এখন বর্তমান যুগোপযোগী অনুসারে আমাদের সঙ্গ 5 ভাগে কিন্তু ভূমিকা পালন করে। যেমন কিছু কিছু আমাদের সঙ্গ আছে যে সঙ্গরা সাংগঠনিক দক্ষতা বা প্রাতিষ্ঠানিক দক্ষতা না থাকলেও অনেক কিন্তু এই যে প্রবীণ এবং বর্তমান নবীন ভিক্ষুদের মধ্যে বুদ্ধের ধর্ম প্রচার ও প্রসারের জন্য যারা চমৎকার লেখনীর মাধ্যমে
ত্রিপিটক অনুবাদের মাধ্যমে কিন্তু বুদ্ধের শাসনে কিন্তু অবদান রেখে চলেছেন। তাদের ভূমিকাও কিন্তু আমাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করতে হবে। আর প্রকার ভিক্ষু দায়িত্ব পালন করে, যারা বিশেষ করে প্রাতিষ্ঠানিক তারা সেরকম অবদান রাখতে পারে না, সাংগঠনিক এবং ধর্মপ্রচারে তাদের তেমন ভূমিকা থাকে না, হয়তো দুঃখ মুক্তি কামনায় তারা কিন্তু অরণ্যচারী হয়ে ভাবনাদি অনুশীলন করে। কিন্তু তাদেরকেও সেভাবে সুযোগ দিয়ে তারা আত্মহিত এবং পরহিত মঙ্গল কামনায় শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে তারা কিন্তু বুদ্ধের পবিত্র শাসনের নির্মূলতার প্রতীক ভূমিকা পালন করে কিন্তু তারা দুঃখ থেকে মুক্তি লাভ করার পাশাপাশি বৌদ্ধ সমাজকে জাগরণ সৃষ্টি করার জন্য তারা মাঝে মাঝে গ্রামে বা মাঝে মাঝে ধর্মদেশনার মধ্যে দিয়ে তারা একটি বিশাল ভূমিকা পালন করে। তাদের ভূমিকাও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে, কৃতজ্ঞতা দিয়ে স্মরণ করতে হবে। আরেকটি যেটা আমাদের বর্তমান, যেমন বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে অনেক বিহার আছে, এখন বর্তমান ত্রৈমাসিক পবিত্র বর্ষবাসের মধ্যে আমাদের মাতা পিতা যারা বৃদ্ধ, যারা কোনো জায়গায় দূরে যেতে পারে না, একাই চলতে পারে না, তারা সেই বিহার এবং সেই গ্রামকে ভিত্তি করে যেগুলো বৌদ্ধ বিহার আছে, সে বিহারের মধ্যে যে সমস্ত ভিক্ষু সংঘ অবস্থান করে, ভিক্ষু সংঘরা যেভাবে আপনাদেরকে এই যে পঞ্চশীল, অষ্টশীল এবং উপোষদশীল, এই যে ধ্যান চর্চা, কিভাবে দান করবেন, কিভাবে শীল গ্রহণ করবেন, কিভাবে ভাবনা করবেন, প্রাথমিক যে মৌলিক মানুষের ধর্মর যে একটা বিদ চাহিদা, এটা কিন্তু পরিপূর্ণ করে আমাদের বিহারের প্রাতিষ্ঠানিক ভিক্ষু সংঘ। আজকে আপনারা হয়তো অনেক বড় বড় অনুষ্ঠান করছেন, অনেকে সাধক হচ্ছেন, অনেকে দানশীল ব্যক্তিত্ব হচ্ছেন, অনেকে কিন্তু শীল পালন করছেন, অনেকে বিভিন্নভাবে ধর্মীয় জ্ঞান চর্চা অনুশীলনে অনেক ঊর্ধ্বে যাচ্ছেন। এগুলো কিন্তু আপনার প্রথম বিদ হচ্ছে আপনার গ্রামের বিহারের ভিক্ষু সংঘের অবদান। এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক ভিক্ষু সংঘ। অর্থাৎ প্রতিষ্ঠান যদি না থাকতো, যদি আপনার সকাল বিকাল যদি বিহারের সান্নিধ্য লাভ না হতো, অথবা আপনাদের সুখে দুঃখে যদি কোনো ভিক্ষু সংঘ যদি আপনাদের পাশে না থাকতো, কিন্তু আমাদের গ্রামে আমাদের যে বিহারগুলো ভিক্ষু সংঘ যদি শূন্য হতো, তাহলে আমাদের বিহারেরকে কেন্দ্র করে যে ধর্মচর্চা, ধর্ম অনুশীলন, এটা যদি অন্ধকার হয়ে যদি পড়ে থাকতো, তাহলে আমাদের গ্রাম থেকে আজকে এত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, এত এই যে শীলবান উপাসক উপাসিকা, দানশীল ব্যক্তিত্ব উপাসক উপাসিকা, বা কোনো জায়গায় আজকে যে আপনারা এই যে বুদ্ধ ধর্ম সংঘকে যে শ্রদ্ধা করে বিভিন্ন পুণ্য কাজ আপনারা করে যাচ্ছেন, এই পুণ্য কাজের পিছনের নৈপথ্য হচ্ছে একমাত্র গ্রামের প্রাতিষ্ঠানিক ভিক্ষু সংঘ। প্রাতিষ্ঠানিক ভিক্ষু সংঘের অবদান কিন্তু এখন আমাদের বৌদ্ধ সমাজে অত্যন্ত দুর্লভ। তাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্য এবং যুগোপযোগী ভূমিকা পালন করে। আরেকটি হচ্ছে, আরেক প্রকার ভিক্ষু সংঘ হচ্ছে ধর্ম প্রচারক। বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এই যে ধর্ম দেশনার মাধ্যমে, হয়তো আমাদের বর্তমান সংঘরাজ নিকায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার হয়তো আমরা এই যে 800 ভিক্ষু সংঘ আছে,
800 ভিক্ষু সংঘের মধ্যে কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো ধর্ম দেশনা দেওয়ার সুযোগ পায় না। কাল পাত্র স্থান বেদে যুগোপযোগে কিন্তু হয়তো দেশনা দেওয়ার তাদের সুযোগ হয় না। যুগোপযোগী দেশনা দেওয়ার মতো হয়তো 800 ভিক্ষুর মধ্যে হয়তো 100 হতে বা 50 জন ভিক্ষু সংঘ বিভিন্ন জায়গায় তারা ধর্ম দান করে, বুদ্ধের শাসনের পবিত্র তারা ধর্মদূত হিসাবে, ধর্মের বার্তাবাহক হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ধর্ম দান করে, মানুষকে অনুপ্রাণিত করে, অধার্মিক মানুষকে ধার্মিক করে, দুঃশীল মানুষকে শীলবান করে, অজ্ঞানী মানুষকে জ্ঞানী করে, বিপথগামী মানুষকে সুপথে আনায়ন করে। হয়তো অনেক তাদের যে তাৎপর্য সুন্দর মুখনিসৃত সদ্ধর্ম দেশনার মাধ্যমে কিছু কিছু ভিক্ষু সংঘ সেরকম চমৎকার ভূমিকা পালন করে, তারা হচ্ছে প্রচারক ভিক্ষু। কিন্তু আমাদের বিদর্শন দুর্ভিক্ষ, গ্রহন্ত দুর্ভিক্ষ, প্রাতিষ্ঠানিক ভিক্ষু, সাংগঠনিক ভিক্ষু এবং প্রচারক ভিক্ষু, যে 5 প্রকার ভিক্ষু সংঘ, এই 5 প্রকার ভিক্ষু সংঘের সমান কিন্তু আমাদের সংঘের মধ্যে সমান তালে এই 5 প্রকার ভিক্ষু সংঘ সমানভাবে কিন্তু এই দায়িত্ব বুদ্ধের শাসন সদ্ধর্ম, এই পবিত্র বুদ্ধের শাসন সদ্ধর্মের দায়িত্ব পালন করে। তাদেরকে সেভাবে একইভাবে কিন্তু সম্মান, মর্যাদা, গারবতা, পূজা কিন্তু আমাদের বৌদ্ধ সমাজ গগনে সকল উপাসক উপাসিকাদের কর্তব্য করণীয়। এই 5 প্রকার ভিক্ষু সংঘকে সমানভাবে দেখা, সমানভাবে শ্রদ্ধা করা, সমানভাবে পূজা করা। এটা যদি না হয়, একদিন দেখবেন বিহারে কিন্তু ভিক্ষু শূন্য হবে, একদিন দেখবেন সাংগঠনিক ভিক্ষু সংঘের অভাব হবে, একদিন দেখবেন ত্রিপিটক গবেষণা লেখক ভিক্ষুর অভাব হবে, একদিন দেখবেন কিন্তু আপনারা প্রচারক ভিক্ষু যারা ধর্ম দেশনা করে, ধর্মদেশকের ভিক্ষু সংঘের অভাব হবে। কারণ আমাদের গ্রহন্তদূর যেমন প্রয়োজন, বিদর্শনদূরও তেমন প্রয়োজন। আমরা বর্তমান যে সমাজে বসবাস করি, এই সমাজের মধ্যে কিন্তু এককভাবে ধ্যানী ভিক্ষু দিয়ে বুদ্ধের শাসন রক্ষা করা সম্ভব নয়। আবার কিন্তু এককভাবে সাংগঠনিক এবং প্রচারক ভিক্ষু দিয়ে কিন্তু বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষা করা সম্ভব নয়। আমাদের ভিক্ষু সংঘ এই 5 রকমের দক্ষতা অর্জনের মাধ্যমে এখন কিন্তু বর্তমান আমাদের বুদ্ধের সমাজ, বুদ্ধের ধর্ম এবং এই বুদ্ধের ধর্ম রাজ্যকে টিকাতে হলে এই 5 প্রকার ভিক্ষু সংঘ আমাদের প্রয়োজন। কেননা বর্তমান দেশের যে পরিস্থিতি, আমি 2টি উদাহরণ আপনাদের সামনে এখানে উপস্থাপন করব। যখন বার্মার সাথে বাংলাদেশের একটা রোহিঙ্গা নিয়ে উদ্ভট যে পরিস্থিতি আপনারা জানেন, সে অবস্থায় কিন্তু আমাদের অনেক বড়ুয়া গ্রামে, অনেক বড়ুয়া ভিক্ষুদের মধ্যে অনেক প্রকার অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু তখন আমরা যারা শহরে ছিলাম, যারা সাংগঠনিকভাবে মহাসভার দায়িত্ব পালন করেছিলাম, সে অবস্থায় আমাদের মাননীয় পুলিশ কমিশনারের লালদিঘির হেডকোয়ার্টারে বসে আমরা গ্রামের এই যে বিহার, গ্রাম এবং শহরের বিহারগুলোকে রক্ষা করার জন্য প্রথম আমরা সত্য দিয়েছিলাম। বার্মা আমাদের বৌদ্ধ যে অধ্যুষিত এলাকা হলেও কিন্তু তাদের সাথে ভাষা আমাদের কোনো মিল নেই। আমরা বাংলাদেশে জন্ম,
আমরা মাতৃভূমি হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা কিন্তু জন্ম থেকে এখানে আমরা অবস্থান করে আমরা বাংলাদেশে নিরাপদে থাকতে চাই। তখন মাননীয় পুলিশ কমিশনার বলেছেন, এখন আপনাদের যে কি করণীয় আমাদেরকে করতে হবে। তখন ছিল আমাদের চট্টগ্রাম জেলার ডিআইজি থেকে শুরু করে এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে, তখন আমাদের ভিক্ষুদের শক্ত ভূমিকায় কিন্তু আমাদের বিহার এই যে পুলিশ পাহারা এবং পরবর্তী সময়ে প্রবরণা পূর্ণিমা কঠিন চিবোদ্যান নিরাপদে করার একটা সুযোগ হয়েছিল। তাহলে যথোপযুক্ত যদি সাংগঠনিক এবং আমাদের প্রাতিষ্ঠানিক ভিক্ষু সংঘ যদি দক্ষতার সহিত যদি পালন না করত, তাহলে আমাদের বৌদ্ধ গ্রাম বৌদ্ধ বিহারগুলো রক্ষা করা কখনো সম্ভব হতো না। বিশেষ করে আপনারা সবার সাথে মিশতে পারেন, আপনাদের পোশাকে কিন্তু কোনো পরিবর্তন নাই, চেহারার কোনো আপনাদের আলাদা কোনো চিহ্ন নাই। কিন্তু আমরা বৌদ্ধ ভিক্ষুরা মাথার মধ্যে চুল নাই, এটা একটা আমাদের আলাদা একটা আইডেন্টিটি অর্থাৎ পরিচিতি। আমাদের একটা আলাদা পোশাক, এই পোশাকে আমরা পরিচিতি। আমরা যেখানে যাই সেখানে লক্ষ মানুষের মাঝে আমাদের কিন্তু একটা পরিচয়। আমরা এই যে চিবোদ্দারে আমাদের মাথায় চুল নাই, আমাদের চলাফেরা আপনাদের থেকে অনেক যে আলাদা একটি আমাদের পরিচিতি। এই আলাদা পরিচিতির মধ্যে লক্ষ জনের মধ্যে কিন্তু আমাদেরকে চিহ্নিত করে। তাই আমাদের এই বর্তমান সমাজ প্রেক্ষাপটে কিন্তু আমাদের এখন এই 5 প্রকার ভিক্ষু সংঘ, সাংগঠনিক ভিক্ষুরও দরকার, প্রাতিষ্ঠানিক ভিক্ষুরও দরকার, প্রচারক ভিক্ষুরও দরকার এবং গ্রহন্তদূরেরও দরকার, আবার কিন্তু অরণ্যচারী ভিক্ষুরও দরকার। কিন্তু আমি সবাইকে বলবো, এখন আমার যেখানে যাই আমি কিন্তু সবাইকে বলি, আমাদের সব ভিক্ষু সংঘকে আমাদেরকে রক্ষা করতে হবে। যখন সমাজে কোনো দুঃসময় আসে, কোনো অরণ্যচারী ভিক্ষুকে যদি বলা হয় আমরা অমুক জায়গায় একটা এরকম একটা ভিক্ষুর দরকার, আপনারা একটা বিহারে ভিক্ষু প্রদান করেন। কিন্তু আমরা অনেক সময় তাদের কাছ থেকে যখন ভিক্ষু চাই, কিন্তু তারা কিন্তু কোনো বিহার রক্ষার জন্য, কোনো বিহারের অধ্যক্ষ দায়িত্ব পালন করার জন্য কিন্তু আমরা সেরকম তাদের কাছ থেকে সে সময়টা পাই না। যেমন আমাদের মুঘলটলি বিহারে যখন 10 জন ভিক্ষু, তখন আমরা যদি কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়, বানতে আমরা সঙ্গদান করতে পারছি না, বানতে আমাদের যে মা খুব অসুস্থ, বানতে আমাদের বাবার খুব অসুস্থ, বানতে আমাদের যে এরকম পিতা মাতার যে নিঃশ্বাস যে টানাটানি করছে, মেডিকেলে গিয়ে একটু সূত্রপাত করতে হবে, তখন যে কোনো পরিস্থিতিতে গাড়ি নিয়ে কিন্তু আমরা সেরকম দুঃসময়ে আমরা কিন্তু মানুষের পাশে গিয়ে অন্ততপক্ষে মানসিক শান্তির জন্য এবং সুন্দর একটি নিমিত্ত নিয়ে মৃত্যুবরণের একটা যে স্বর্গের সোপান তৈরি করার জন্য সেভাবে কিন্তু আমরা এই যে প্রাতিষ্ঠানিক ভিক্ষু এবং সাংগঠনিক ভিক্ষুরা যেভাবে মৈত্রী করুণাগণ চিত্তে মানুষকে সহযোগিতা করে, কিন্তু অনেক সময় আমরা এই যে আমরা প্রাতিষ্ঠানিক এবং যারা সাংগঠনিক ভিক্ষু, কিন্তু আমরা অনেক সময় আমাদের সমাজে আমাদের ভিক্ষু সংঘ কিন্তু এটা কিন্তু উপেক্ষিত হয়। সে কারণে উপেক্ষিত না হওয়ার জন্য আমি সবাইকে বলবো, আপনারা এই 5 রকমের যে বর্তমান ভূমিকা পালনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভিক্ষু, সাংগঠনিক ভিক্ষু, লেখক ভিক্ষু, প্রচারক ভিক্ষু, ধ্যানকারী ভিক্ষু, সবাইকে কিন্তু আমাদের এই সমাজের প্রয়োজন আছে। এই যে আজকে আমি এখানে আসার সময় এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ যে আজকে নবীজির যে জন্মদিন, এই জন্মদিনের মধ্যে দেখা যায় আগ্রাবাদ থেকে শুরু করে লক্ষ লক্ষ গাড়ি আমি দেখেছি।
আমাদের ছোট ছোট ছেলেরা, এবং তারা যেভাবে আজকে তারা ঈদুল মিলাদুন নবী উপলক্ষে আমাদের মুসলিম সম্প্রদায় যে বিশাল একটা শোডাউন হচ্ছে, এটা কিন্তু কল্পনা অতীত। হয়তো আমরা অনেকে বলে বানতে এটা মুসলিম সাম্রাজ্য, মুসলিম আজকে প্রধান দেশ, সে কারণে তাদের এগুলো। কিন্তু তাও যদি আপনারা দেখেন, আচ্ছা আমরা এটা ধরে নিলাম, দেখেন আমাদের গত কিছুদিন আগে হিন্দুদের ইস্কনে যে রথযাত্রা হয়েছে, প্রথম রথযাত্রা এবং দ্বিতীয় রথযাত্রা, অর্থাৎ প্রথমে তারা সোজা যায় আবার উল্টা যায়, আপনারা জানেন। এই আমাদের চট্টগ্রামে তারা কিন্তু এই যে আজকে আমি এখানে আস্তে আস্তে একটা ইউটিউবে আমাদের একজন হিন্দু ধর্মগুরুর একটা যে বক্তব্য আমি শুনেছি, এগুলো আপনাদেরকে এখানে বলার দরকার হচ্ছে। আমাদের বৌদ্ধ সমাজে অনেকে কিন্তু এখন বর্তমান ঘুমন্ত অবস্থায়। আমাদের জাতি, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের বিহার, আমাদের ভিক্ষু সংঘকে কীভাবে রক্ষা করব, এটা কিন্তু আমরা অনেক সময় নিজেকে নিজে আমরা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটাকে যদি এই সমাজ, এই ধর্ম, এই জাতিকে যদি আমরা তুলতে চাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে একতা থাকতে হবে। বিশেষ করে আজকে যে মুসলিম সমাজে তারা এই যে তাদের নবীর যে জন্মদিন তারা যেভাবে বড় উৎসব করে পালন করছে, আমরা শুভ পবিত্র বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমাতে আমাদের অনেক পরিবারে অনেক সদস্য বিহারও যায় না। অনেক পরিবারের সদস্য এখন বুদ্ধের জন্মদিন উপলক্ষে একটা শোভাযাত্রা আয়োজন করলে বলে এটা কি বুদ্ধ বলেছেন? এগুলো কি আমাদের আনুষ্ঠানিকতার দরকার আছে? এই যে প্রচারে প্রসার হয়, আমাদের ধর্মকে যদি অন্য সম্প্রদায়ের কাছে যদি পৌঁছাতে হয়, আমরা যে বৌদ্ধ জাতি হিসেবে এখানে বাংলাদেশে আছি, কিন্তু আমাদের কিছু কিছু আমাদের বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই যে আমাদের সমাজকে জাগাতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যদি আমরা তাদেরকে যদি উদ্বুদ্ধ না করি, তাদেরকে যদি অনুপ্রাণিত না করি, তাহলে তারা একদিন কিন্তু এই বুদ্ধ ধর্ম থেকে হারিয়ে যাবে। সে কারণে পুণ্যার্থী উপাসক উপাসিকা, আমাদের বৌদ্ধ দিনগুলো, বৌদ্ধ পূর্ণিমাগুলো, যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আজকে যেভাবে একত্রিত হয়েছেন, যে যেখানে থাকেন সবাই একত্রিত হবেন, সবাই একসাথে বসবেন, সবাই একসাথে নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠান রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য, সংঘ রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য এইভাবে ভূমিকা পালন করবেন। দেখবেন আমরা পরবর্তী সময়েও যুগ যুগ ধরে এদেশে আমরা টিকে থাকব। এই যে গত কিছুদিন আগে আমাদের হিন্দুদের রথযাত্রা হয়েছে, আমি একটি অনুষ্ঠানে বের হলাম, এই যে যেতে দেখা যায় তাদের যে অসম্ভব ধরনের গাড়ি, নারী পুরুষ সবাই কিন্তু তারা বের হয়েছে এবং বিভিন্ন তাদের ধর্মীয় এই যে কীর্তন দিয়ে তারা কিন্তু পুরো রাজপথ চট্টগ্রাম তারা কম্পন করেছেন। কিন্তু আমরা অনেক সময় যখন বুদ্ধ পূর্ণিমাতে শোভাযাত্রা হয়, বুদ্ধ পূর্ণিমাতে যদি কোনো অনুষ্ঠানের কোনো আয়োজন করা হয়, আমাদের অনেক বৌদ্ধ পরিবারের সন্তানেরা তারা সেখানে উপস্থিত হয় না। আমাদের অনেক বৌদ্ধ মাতা পিতারা সেরকম পুণ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। এটা কিন্তু আমরা আস্তে আস্তে আমরা যদি এগুলো অনুষ্ঠান যদি আমরা উপস্থিত না হই, ভবিষ্যৎ বংশধররা, বন্ধু বান্ধব বিভিন্ন এই যে বিধর্মী অনুষ্ঠানে যাবে, কিন্তু আমাদের সদ্ধর্ম অনুষ্ঠানে যখন যাবে না, তখন তারা আস্তে আস্তে আমাদের ধর্ম থেকে চ্যুত হবে এবং আস্তে আস্তে ধর্মের প্রতি তারা কিন্তু অনীহা হবে। সে কারণে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমাদের বৌদ্ধ ভাষায় 4টি দিক আছে। একটি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে নিজের দিক,
অর্থাৎ আমাদের প্রত্যেকে স্ব জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত হতে হবে। কায় সংযম, বাক্য সংযম, মন সংযমের মাধ্যমে, শীল পালনের মাধ্যমে, শিক্ষায় দীক্ষায় এবং সময় থাকতে লেখাপড়া, আমাদের বৌদ্ধ সন্তান ছেলে মেয়েদেরকে এরকম ধর্মশিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা যদি নিজের দিকটা যদি প্রতিষ্ঠিত না হই, দেখবেন আমরা কেউ কাউকে চিনব না। আজকে আপনারা কোটরপাড় এই যে গ্রামবাসীকে চিনছেন, আপনার ব্যবসায়ীভাবে পরিচিতি, লেখাপড়ায় পরিচিতি, সমাজের মধ্যে বিভিন্নভাবে অবদান রেখেছেন। তার জন্য আপনারা পরিবারে আপনারা সবাই এক একজনে এক একটা পরিচিতি, শিক্ষায় দীক্ষায়। তাই আমাদের সবার জীবনে প্রথম নিজের দিকটাকে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয় দিকটা হচ্ছে পারিবারিক দিক। আবার যদি পরিবারের মধ্যে 2 ভাই আছে, 3 ভাই আছে, 4 ভাই আছে, একে অপরে যদি আমরা মিলেমিশে না থাকি, দেখবেন কিন্তু ঘরশত্রুও কিন্তু অনেক সময় শত্রু পরিণত হয়। আবার আপনাদের একতার যদি অভাব হয়, বাহিরের শত্রু আপনাদেরকে ধ্বংস করতে পারে, বিপদগামী করতে পারে। তাই প্রথম নিজের দিক, দ্বিতীয়টা হচ্ছে পারিবারিক দিক। অর্থাৎ পরস্পরে একে অপরে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। একে অপরে আমাদের ভাইদের বন্ধনে একতা, শান্তি, সম্প্রীতি এটা আমাদেরকে রাখতে হবে। পারিবারিক দিকের সাথে সাথে আরেকটি দিক হচ্ছে আমাদের সামাজিক দিক। আজকে এত বিশাল একটি ধর্মসভা, এই ধর্মসভাতে আজকে এটা আপনারা সমাজে একে অপরে সুখে দুঃখে আছেন বলে। একটা জাতি যদি রক্ষা করতে হয়, সমাজের প্রয়োজন। আবার যদি সমাজ যদি একতা থাকে, তাহলে একটা জাতি রক্ষা করার সম্ভব। সে কারণে আজকে আমাদের নিজের দিক, পারিবারিক দিক, সামাজিক দিক। আরেকটা হচ্ছে যেটা আমরা যতই কিছু করি না কেন, আমরা কিন্তু প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করব। মৃত্যু যখন বরণ করবে, এটা মনে রেখে আমাদের দানও করতে হবে, শীলও পালন করতে হবে, ভাবনাও করতে হবে, পুণ্যকার্য সম্পাদন করতে হবে। তবে যত পুণ্য কাজ করেন না কেন, কিন্তু সেই পুণ্যগুলোকে রক্ষা করতে হলে কায় সংযমের দরকার, বাক্য সংযমের দরকার, মন সংযমের দরকার, শীল পালনের দরকার এবং নিজের চিত্তের সমস্ত কুশল পাপগুলো ত্যাগ করার দরকার। এইভাবে যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে আপনাদের দুর্লভ এ মানব জীবন সুন্দর এবং সার্থক হবে। ইহকালেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সাব্বা পাপাস্সা কারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিদোপানাং এইথাং বুদ্ধানা শাসনাং। জীবনের মধ্যে সমস্ত প্রকার অকুশল পাপকর্ম বর্জন করা, কুশল কর্ম সম্পাদন করা, নিজের চির চিত্তকে পবিত্র পরিশীলিত করা, ইহা বুদ্ধির শাসন, বুদ্ধের উপদেশ। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা, আজকে আপনারা আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতেরা মহোদয়ের ওনার পারলৌকিক শান্তি কামনায় ভান্তে যেভাবে মৃত্যুবরণ করেছেন, ভান্তের চিত্তটা যদি এই যে উদ্যোগামী হয়ে ধরে রাখতে পারে, তাহলে ভান্তের এই পুণ্যের প্রয়োজন নাই। আর যদি ভান্তের চিত্ত উদ্যোগতি যদি ধরে রাখতে না পারে, তাহলে আমাদের পুণ্যের প্রয়োজন আছে। তবু ভান্তে আমাদের কাছ থেকে অকালে চলে গেলেন, নিশ্চয়ই এটা ভান্তের জন্মান্তরে কোনো কর্মের বিপাক। তবু আমরা এই অষ্টপরিষ্কার সঙ্গদান মহাপুণ্যের কাছে, ত্রিরত্নের কাছে প্রার্থনা করব, ভান্তে যদি ভবিষ্যতে যদি কোনো জন্ম হয়, এরকম যেন অকালে মৃত্যু না হয় এবং ভান্তে যেন নির্বাণ লাভ করতে পারে, এ কামনা করছি। এবং পরম শ্রদ্ধেয় ভান্তে সুযোগ্য শিষ্যমণ্ডলীদেরকে মৈত্রীময় আহ্বান করব, যে যেখানে থাকেন স্থান, কাল, পাত্র সব কিছু বিবেচনা করে চলে বর্তমান সঙ্গের সাথে, অর্থাৎ সাঙ্গিক সুখে দুঃখে অবস্থান করে তারা যেন সঙ্গের সাথে মিলেমিশে থেকে বুদ্ধির শাসন সদ্ধর্ম রক্ষা করার জন্য তারা যেন আমাদের যারা বর্তমান সমতল ভিক্ষু সংঘ, পাহাড়ে ভিক্ষু সংঘ সবার সাথে মিলেমিশে যেন অবস্থান করে তাদের প্রব্রজিত জীবনকে যেন সুন্দরভাবে রক্ষা করতে পারে। কারণ সংঘ ছাড়া নিজে কখনো পৃথকভাবে চলতে পারে না। যে কোনো অবস্থায়
সঙ্গকে রাখতে হয়। তাই আমি তাদের প্রতি মৈত্রীময় আহ্বান করব। পরম শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর মহাতেরো মহোদয় উনি মৃত্যুবরণ করলেও কিন্তু আমরা সঙ্গ যারা আছে এই সঙ্গ মহাসভা সবসময় সুখে দুঃখে তোমাদের পাশে থাকবে এবং তোমাদেরকে রক্ষা করার জন্য আমরা সবসময় আদেশ উপদেশ বিভিন্নভাবে সাংগঠনিকভাবে সাংঘিক সিদ্ধান্তের মতে আমরা সুন্দরভাবে অর্থাৎ সঙ্গ রক্ষা করার জন্য সবসময় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাই পরিশেষে আজকে কোটরপাড় রত্নাঙ্কর যে বৌদ্ধবিহারের সকল উপাসক উপাসিকা কোটরপাড় গ্রামবাসী এরকম একটি কৃতজ্ঞতা পূজা আয়োজনের মাধ্যমে তরুণ যে বৌদ্ধ তরুণ সমাজ আজকে যে একটি সুন্দর যে দায়িত্ব পবিত্র ভূমিকা পালন করছেন, যারা এই আয়োজনের পিছনে আর্থিক কায়িক বাচনিক মানুষের সর্বপ্রকার সহযোগিতা করেছেন, সকল বৌদ্ধদের পরিবার এবং সকল তরুণদেরকে এবং কোটরপাড় রত্নাঙ্কর বৌদ্ধবিহারের সকল উপাসক উপাসিকাদেরকে আমি আগাম যে পবিত্র মধু পূর্ণিমার যে মধু পূর্ণিমার শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে আপনারা প্রত্যেকে আগামীকাল পবিত্র মধু পূর্ণিমাতে অষ্টশীল পালন করবেন, ধর্মচর্চা করবেন, ধ্যান অনুশীলন করবেন। এই কামনায় আপনাদের সবাইকে মৈত্রীময় পুণ্যদান করছে। আগামী পরশু বিনাজুরে শান্তিনিকেতন বিহারে 10 দিনের জন্য 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই মাসে 10 দিনের জন্য ভাবনা কোর্স শুরু হচ্ছে। এই গ্রাম থেকে যদি কেউ যদি বিনাজুরে শান্তিনিকেতন বিহার গিরিমানন্দ বান্তের বিহারে যেটা আমি নতুন করেছি সে বিহারে যদি কেউ ভাবনা করার জন্য ইচ্ছুক, আপনারা এই যে বুধবার বিকাল 4টায় পশ্চিম বিনাজুরে শান্তিনিকেতন বিহারে প্রত্যেকে ভাবনা কোর্সে অংশগ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছে। সেখানে সব কিছু সুযোগ সুবিধা আছে, আপনারা সেখানে গিয়ে ভাবনা অনুশীলন করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। কোনো পিতা মাতা কোনো উপাসক উপাসিকা ভাই বোন যদি কেউ যদি ভাবনা করার ইচ্ছুক, আপনারা 18 তারিখ অর্থাৎ আগামী বুধবার বিকাল 4টায় পশ্চিম বিনাজুরে শান্তিনিকেতন বিহারে উপস্থিত থাকার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে পরম শ্রদ্ধেয় সঙ্গ প্রদান সদ্ধর্ম বিহারে আমার ব্যক্তিগত জীবনে পরম কল্যাণ মিত্র এই বিহারের উদ্যোগ পরম শ্রদ্ধেয় সুগতপ্রিয় মহাতেরা মহোদয়ের পবিত্র রাঙাচরণে বন্দনা জানিয়ে আপনাদের গ্রামবাসী সবাইকে আমার পুণ্যদান জানিয়ে আমার সদ্ধর্ম দেশান এখানে শেষ করছি। সকলেই সুখী হন। Bante Sansara Bukatu Masamakala Mangkala Satsi Karnakala Acharyo Dipankara Mahadarasa Uddishyo Imam Vital Samarikara Saha Attavarikara Anutkara Punyakara Ukishangacha Nama Dharma Pujema Ditilambe Ante Sansaragantara Dukkado Masanatara Mangdana Satsi Karnakara Acharyo Dipankara Mahadarasa Uddishyo Idambikara Sabarikara Saha Attavarikara Anuttara Punyakara Ukishangacha Dana Deva Pujema Ditilambe Ante Sansaragantara Dukkado Masanatara Mangdana Satsi Karnakara Acharyo Dipankara Mahadarasa Uddishyo Idambikara Sabarikara Saha Attavarikara Anuttara Punyakara Ukishangacha Dana Deva Pujema Jalan penyandaran idamyo Yakin Sogita Untuk Ihadayo Idamyo Yakin Sogita Untuk Ihadayo
Ikanto Yatinamoto Sukita Mando Inatayo Unname Mudadang Bodeng Tato Dinang Pavatapin Ayutu Dinang Detanang Upapati Etawari Mahapura Paripura Nilarang Maniwa Ayutu Dinang Detanang Upapati Etawari Mahapura Paripura Nilarang Maniwa Ayutu Dinang Detanang Upapati Etawatasalamne Sambadang Piramba Sambe Deva Sambe Satta Sambe Buddha Sambe Peta Sambe Manusa Sambe Manusa Anumodantu Sambha Sambhati Sini Akasatasa Ummata Devananamayindila Anuditva Silang Rakanto Buddha Sasanang Silang Rakanto Buddha Desanang Silang Rakanto Mangvara Inena Punya Kamena Saban samahotu yawanimanapatia Idam me ganam, idam me silang, idam me punya Asalam